আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও এরকম একটা ভিডিও নিয়ে আসলাম যে সারাদিন আমি কি খাবো। সকালবেলা এই দেখে নাস্তা করে নিচ্ছি ব্রেড, সিদ্ধ ডিম, কলা, খেজুর, বাদাম, এটা হেলদি খাবার। ওইগুলো খেয়ে তো আর 12টা পর্যন্ত থাকতে পারবো না। এর জন্য কিছু গরম গরম ফুলকো রুটি ভেজে নিচ্ছি মাটির চুলায়। এটা মাটির চুলায় ভাজলে অনেক ফ্লেভার আসে আর আমার কাছে খেতে অনেক ভালো লাগে। এটা লাল গমের রুটি। দেখেন সবসময় অনেক সময় রুটি বানায় কিন্তু সবসময় ফুলে না রুটি, মানে ক্যামেরার সামনে রুটিগুলো ফুলতেই চায় না। কিন্তু আজকে কেমনে জানি ফুলেছে, প্রথমটা ফুলেছে, সাথে সাথে আমি ক্যামেরা অন করেছি। কিন্তু এইটা যে এখন দিলাম তাওয়ার মধ্যে, এটা কিন্তু ফুলবে না। একটু ফুলার পরে এই তো দেখেছি ক্যামেরার সামনে লজ্জা পেয়ে আর ফুললো না। এ হইল রুটির অবস্থা। বেশিরভাগই রুটি কিন্তু ফুলে, এতে একটা ফুলে না, হয়তো আগুনের তাপের কারণে বা বেলার কারণে হতে পারে। কিন্তু এই রুটি অনেক স্বাস্থ্যকর। আপনারা যে বাজারের রুটি কিনে খান ওইগুলোর চেয়ে লাল গমের আটা যেগুলো পাওয়া যায় ওইগুলো কিন্তু অনেক স্বাস্থ্যকর আর খেতে অনেক মজা লাগে গরম গরম। তো এই রুটিটাও আমি দেখেন ভেজে নিচ্ছি, কিন্তু এটা ফুলবে না। প্রথমে একটু ফুলেছিল, তারপর আর ফুলবে না, সমস্যা নাই। এটা আমি মজা করে খেয়ে নেবো সকালের নাস্তা হিসেবে। প্রতিবারের মতোই বলতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর লাইক দিয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ। এখানে দুপুরের নাস্তাটা আমি খেয়ে নিচ্ছি। এখানে মাছের মাথা ছিল, তো এটা আমাদের জাতীয় পাঙ্গাস মাছ। এইটার মাথা আমার অনেক ভালো লাগে। সাথে ছিল ঢেঁড়স ভাজি। সিম্পল খাবার খেয়ে এলাম দুপুরের। তারপরে একটু দুপুরে খাওয়ার পর একটু ফল খাই আমি। এখানে একটা ড্রাগন ফল খেয়ে নিচ্ছি। ড্রাগন ফলটা অনেক মিষ্টি ছিল, ছোটগুলা একটু বেশি মিষ্টি হয় বড়গুলার চেয়ে। তো এটা আমি পুরোটাই খেয়ে নেব। অনেক মজা লাগতেছিল। আর খাওয়ার পর যে ভূত তারপরে জিভটা লাল হয়, দেখতে অনেক সুন্দর লাগে আর অনেক ভালো লাগে। দেখেন খেয়ে নিলাম। এইটা দুপুরে খাবার পরে আমি খেয়েছি। হালকা পাতলা একটু নাস্তা করি, কারণ ফল খাওয়া তো ভালো। তারপরে দেখেন আমি চা বানিয়েছিলাম, 2 কাপ আরো বেশি বানিয়েছিলাম। এটা আমি একটু ডেকোরেশন করে সাজিয়েছি। এরপর ফাইনালি রাতে একটু ভারী খাবার খেতে মন চাইছিল, এর জন্য এটা লুচি বলেন আপনার না, ডাল পুরি বলি আমরা। এটা ভিতরে ডাল আছে আর ফুলকো ছিল, কিন্তু এটা বাজার থেকে কেনা ছিল, রেস্টুরেন্ট থেকে, মানে বাসায় আনতে আনতে এরকম খোলার ভাবটা কমে গেছে। এটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি। মুরগির মাংসটা অনেক মজা হয়েছে। আমার নানু রান্না করেছিল, এটা অনেক আগের ভিডিও, আমি এখন ভয়েস দিচ্ছি। তো আমার চিকেন বরাবরই অনেক পছন্দ, মাছের চেয়ে আমার মাংস খেতে অনেক ভালো লাগে। আলু দেওয়া হয়েছিল, একসাথে অনেক মাংস রান্না করা হয়েছিল। 5 কেজির মতো মেহমান ছিল বাসায়, মানে আমার নানু বাড়ির লোকজন এসেছিল। তো আমার নানু রান্না করছিল বড় একটা কড়াইতে, অনেক মজা হয়েছে। তেল মশলা একটু কমে ছিল, যেটাই কিন্তু স্বাস্থ্যকর। তো আমি খেয়ে নিচ্ছি, সাথে আমার ভাই বোনকে খাইয়ে দিচ্ছি। অনেক মজা হয়েছিল এই রাতের নাস্তাটা। আমি তো খুব মজা করে খাচ্ছিলাম। আপনাদেরকে দেখে খেতে মন চাইছিল। যদি আমার ভিডিও প্রতিদিন দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিরকম ভিডিও দেখতে চান কমেন্ট করবেন, আমি দেবো। খাওয়া দাওয়ার ভিডিওটা দেখছি আমার অনেক ভাইরাল হয়, তার জন্য আমি এখন থেকে এইরকম খাওয়া দাওয়ার ভিডিওটাই আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।